আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। কেপিবি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছে। আমি আসম ও হারুনুর রশিদ ইসলাম ও নৈতিক শিক্ষার আলোচনায় দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের চতুর্থ পাঠ তাওহীদ সম্পর্কে তোমাদিগকে কিছু দিক নির্দেশনা দেব। তাওহীদের পরিচয়। তাওহীদ আরবি শব্দ, এর অর্থ একক, এক, একত্ববাদ। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসাবে স্বীকার করে নেওয়াকেই তাওহীদ বলা হয়। তাওহীদের মূল কথা হলো মহান আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তিনি তার সত্তা ও গুণবৃত্তে অদ্বিতীয়। তিনি প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। তার তুলনায় কেউই নেই। এই মর্মে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আশ-শূরায় মধ্যে আলোচনা করেছে লাইসা কামিসলিহি শাইউন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুই তার সাদৃশ্য নয়। মহান আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, ইবাদতের যোগ্য একক সত্তা হিসাবে মনে প্রাণে বিশ্বাস করে নেওয়াকেই তাওহীদ বলে। তাওহীদের গুরুত্ব। ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ। অর্থাৎ মুমিন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তাআলার একাত্মবাদে বিশ্বাস করতে হবে। তাওহীদে বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তি ঈমান ও ইসলামে প্রবেশ করতে পারে না। ইসলামের সকল শিক্ষা ও আদর্শই তাওহীদের উপর প্রতিষ্ঠিত। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সকলেই তাওহীদের দাওয়াত দিয়েছেন। সকলের দাওয়াতের মূল কথাই ছিল একাত্মবাদ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। তাওহীদের শিক্ষা প্রতিষ্ঠার জন্য নবী রাসূলগণ আজীবন সংগ্রাম করেছে। তাওহীদের সংগ্রাম করতে গিয়ে মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। এই মর্মে আলোকপাত করতে গিয়ে আমাদের পেয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন। বস্তুত তাওহীদই হলো ঈমানের মূল। তাওহীদের প্রভাব। তাওহীদ হলো মহান আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস। মানব জীবনে এই বিশ্বাসের প্রভাব অত্যন্ত ব্যাপক। তাওহীদের বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়। কেননা আল্লাহ তাআলাই আমাদের একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তাওহীদে বিশ্বাসের মাধ্যমেই মানুষ এই সত্যকে স্বীকার করে নেয়। মানুষ তার দ্বারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে। তাওহীদে বিশ্বাস মানুষকে আত্মসচেতনতা ও আত্মমর্যাদাবান করে। মানুষ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকট মাথা নত করে না। ফলে জগতের সকল সৃষ্টির উপর মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা হিসাবে মর্যাদা লাভ করে। সচ্চরিত্রবান হওয়ার ক্ষেত্রেও মানব জীবনে তাওহীদের প্রভাব অপরিসীম। মানুষ আল্লাহ তাআলার গুণাবলী ও পরিচয় লাভ করে এবং সেসব গুণে গুণান্বিত হওয়ার অনুশীলন করে। মানুষ সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায়ও তাওহীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা তাওহীদে বিশ্বাস মানব সমাজে এ ধারণা প্রতিষ্ঠা করে যে সকল মানুষই আল্লাহ তাআলা বান্দা ও সমান মর্যাদা অধিকারী।
এভাবে মানুষের মধ্যে ঐক্যের সচেতন জাগ্রত হয়। তাওহীদে বিশ্বাস মানুষকে ইবাদত ও সৎকর্মে উৎসাহিত করে। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য মানুষ সৎকর্মে ব্রতী হয়, অসাধু অশ্লীল কাজ থেকে বিরত থাকে। ফলে মানব সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। তাওহীদে বিশ্বাস পরকালীন জীবনে মানুষকে সফলতা দান করে। তাওহীদে বিশ্বাস ব্যতীত মানুষ কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। বস্তুত মানব জীবনের সকল ক্ষেত্রেই তাওহীদের বিশ্বাস মুক্তি ও সফলতার ধার উন্মুক্ত করে। পঞ্চম পাঠ, মহান আল্লাহ তাআলার পরিচয়। মহান আল্লাহ তাআলা এই বিশ্বজগতের অধিপতি ও মালিক। তিনি একক ও অদ্বিতীয় সত্তা, তার কোনো শরীক নেই। তিনি অনন্য অতুলনীয়। আল্লাহ শব্দের মধ্যেই তার তুলনাহীন বৈশিষ্ট্য প্রকাশ পায়। আল্লাহ শব্দটি আরবি শব্দ। পৃথিবীর কোনো ভাষাতেই এই শব্দের কোনো প্রতিশব্দ নেই। এর কোনো একবচন বহুবচন নেই। এ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ বা পুল্লিঙ্গ নেই। এ শব্দটি একক ও অতুলনীয়। মহান আল্লাহ তাআলাও তদ্রূপ। তিনি তার সত্তা ও গুণগুলিতে এক ও অদ্বিতীয়। তার সমতুল্য ও সমকক্ষ কেহই নেই। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা ইখলাসে উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে নবী, আপনি বলুন, তিনি এক। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন এক ও অদ্বিতীয়। তিনি কারো মুখাপেক্ষী নয়, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম নেননি। তার সমকক্ষ কেহই নেই। মহান আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ। তিনি অনাদি অনন্ত। তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, চিরবিরাজমান। তার কোনো শুরু নেই, শেষও নেই। তিনি পানাহার, নিন্দা, তন্দ্রা, ক্লান্তি সব কিছু থেকে মুক্ত। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, এবং তিনি সর্ববিষয় সাম্যক অবহিত। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আরো উল্লেখ করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি আল্লাহ, যিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব ও সর্বসত্তা ধারক। তন্দ্রা বা নিদ্রা তাকে কখনো স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার অধীনে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল গুণের আধার। সকল গুণ তার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান। তিনি সৃষ্টিকর্তা। বিশ্ব জগতের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই তার সৃষ্টি। তিনি রিজিকদাতা। সকল সৃষ্টি রিজিকের জন্য তার মুখাপেক্ষী। তিনি সর্বশক্তিমান, সব কিছুর নিয়ন্ত্রক। সকল কিছুই তার পরিচালনার সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। এক কথায় তিনি সর্বগুণে গুণান্বিত। তার গুণের কোনো সীমা নেই। সুন্দর ও পবিত্র নামসমূহ একমাত্র তারই জন্য নির্ধারিত। তার কতিপয় গুণবাচক নাম হল রহিম, রহমান, জব্বার, গফফার, বাসির, সামিউন, বাসিরুন, আলিউন, হাকিমুন ইত্যাদি ইত্যাদি। বস্তুত মহান আল্লাহ তাআলা তার সত্তা ও গুণের ভিত্তিতে এক ও অতুলনীয়।
তার কোনো শরিক নেই, সকল প্রশংসাই তারই জন্য, ইবাদতের যোগ্য একমাত্র তিনিই। ষষ্ঠ পাঠে কুফুর সম্পর্কে আলোচনা। কুফুরের পরিচয়। কুফুর আরবি শব্দ, এর আবিধানিক অর্থ অস্বীকারী, অবিশ্বাসকারী, ডেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলির কোনো একটির প্রতি অবিশ্বাস করাকেই কুফর বলে। আবার বলছি, ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতিও অবিশ্বাস করাকেও কুফর বলা হয়। কুফর হল ঈমানের বিপরীত। ইসলামের মৌলিক বিষয়গুলিতে বিশ্বাসের নাম ঈমান, আর এসব বিষয় অবিশ্বাস করাকেই কুফর বলা হয়। কাফির, যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে কাফির বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ের অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয়। কাফির শব্দের অর্থ অবিশ্বাসকারী, অস্বীকারী। মানুষ নানাভাবে কাফির বা অবিশ্বাসে হয়ে পড়ে। যেমন আল্লাহ তাআলার অস্তিত্বে অবিশ্বাস বা অস্বীকার করার দ্বারা, অর্থাৎ আল্লাহ নেই এমন কোনো কিছু বললে সে ব্যক্তি কাফির হয়ে যাবে। আল্লাহ তাআলার গুণবৃত্তি অস্বীকার করা, যেমন নাকি আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা ইত্যাদিকে অবিশ্বাস করা। ঈমানের মৌলিক 7টি বিষয়ের অবিশ্বাস, যেমন ফেরেশতা, নবী রাসূল, আসমানি কিতাব, আখিরাত, তাকদীর, পুনরুত্থান, এর উপর অবিশ্বাস করাকেই কাফের বলা হয়। ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করা, যেমন নাকি সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদি, এগুলোকে অস্বীকার করা। হালালকে হারাম মনে করা, যেমন হালাল খাদ্য হারাম মনে করে খাওয়া। হারামকে হালাল মনে করা, যেমন নাকি মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদিকে হালাল বলে জায়েজ মনে করা। ইচ্ছাকৃতভাবে কাফেরদের অনুকরণ করা, তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা। ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা কোরআনকে নিয়ে ঠাট্টা উপহাস করা কুফরের কাজ। কুফর উল্লিখিত কাজগুলো করার মাধ্যমে মানুষ কাফের হয়ে যায়। এমত অবস্থায় পুনরায় ঈমান আনতে ও খাঁটি মনে তাওবা করতে হবে এবং আখিরাতে এবং ভবিষ্যতে এরূপ ঘৃণার কাজ না করার দৃঢ় সংকল্প করতে হবে। কুফরের পরিণতি ও কুফল। মানব জীবনে কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফরের ফলে শুধু দুনিয়াতেই নয়, বরং আখিরাতেও মানুষকে শোচনীয় পরিণতি বরণ করতে হবে। এর কতিপয় কুফল নিম্নে উল্লেখ করা হলো। 1. অবাধ্যতা ও অকৃতজ্ঞতা। কুফর মানুষের মধ্যে অবাধ্যতা ও অকৃতজ্ঞতার জন্ম দেয়। মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের লালন পালন করেন, পৃথিবীর সব নিয়ামত তারই দান। কাফির ব্যক্তি আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে, এসব নিয়ামত অস্বীকার করে, সে আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হয়, আল্লাহ তাআলার বিধিবিধান নিষেধ অমান্য করে, ফলে সমাজে সে অবাধ্য অকৃতজ্ঞ হিসাবে পরিণত হয়। 2. পাপাচার বৃদ্ধি। কাফের ব্যক্তি আল্লাহ তাআলার পরকাল, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি অবিশ্বাস করে। মৃত্যুর পরবর্তী জীবনে মানুষকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে এরূপ ধারণা অস্বীকার করে। তার নিকট দুনিয়ার জীবনই প্রধান। সুতরাং দুনিয়ায় ধন সম্পদ ও আরাম আয়েশের লোভে সে নানা রকম অসৎ ও অশ্লীল কাজে জড়িয়ে পড়ে। চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, সুদ, ঘুষ, জুয়া ইত্যাদি সে অভ্যস্ত হয়ে পড়ে। ফলে
সমাজে পাপাচার বৃদ্ধি পায়। 3 নম্বর, হতাশা সৃষ্টি। স্বভাবগতভাবে মানুষ ভরসা করতে পছন্দ করে। আশা ভরসা না থাকলে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে না। কাফির ব্যক্তি আল্লাহ তাআলা ও তাকদীরে অবিশ্বাস করে, ফলে সে যে কোনো বিপদ আপদে ধৈর্যহারা হয়ে পড়ে। মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে পারে না। অন্যদিকে তাকদীরে বিশ্বাস না থাকলে যে কোনো ব্যর্থতায় সে চরম হতাশা হয়ে পড়ে, ফলে তার জীবন চরম হতাশাগ্রস্তভাবে অতিবাহিত হয়। 4 নম্বর, অনৈতিকতার প্রসার। কুফর মানব সমাজকে অনৈতিকতার প্রসার ঘটায়। আখিরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস না থাকায় কাফের ব্যক্তি নৈতিকতার গুরুত্ব উপলব্ধি করতে পারে না এবং দুনিয়ার স্বার্থে মিথ্যা, অনাচার, ব্যভিচার ইত্যাদি যে কোনো পাপ ও অনৈতিক কাজই সে বিনা দ্বিধায় করতে পারে। নবী রাসূলগণকে বিশ্বাস করায় তাদের নৈতিক চরিত্র ও শিক্ষাও সে অনুসরণ করে না। এভাবে কুফরের মাধ্যমে সমাজে অনৈতিকতার প্রসার ঘটে। 5, আল্লাহ তাআলার অসন্তুষ্টি। কুফরের মাধ্যমে মহান আল্লাহ তাআলার প্রতি অবিশ্বাস, অকৃতজ্ঞ, অবাধ্য সৃষ্টি হয়। কাফির আল্লাহ তাআলার বিধিবিধান ও আদেশ নিষেধ কোনো পরোয়া করে না, বরং মহান আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানদের সাথে বিদ্রোহ ও বিরোধিতা করে, ফলে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন। আর যার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, সে যত ক্ষমতা ও সম্পদের মালিক হোক না কেন, তা ধ্বংস অনিবার্য। 6, অনন্তকালের শাস্তি। পরকালে কাফেররা জাহান্নামে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। তারা জাহান্নামে চিরকাল থাকবে। এই মর্মে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা কুফরি করবে এবং আমার নিদর্শনসমূহকে অস্বীকার করবে, তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। কুফর একটি মারাত্মক পাপ, সুতরাং এ থেকে সকলকেই বেঁচে থাকা উচিত। 7ম পাঠ, শিরকের পরিচয়। শিরক আরবি শব্দ, এর অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যের বিশ্বাস করা। ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহ তাআলার সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শিরক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে মুশরিক বলা হয়। শিরক হলো তাওহীদের বিপরীত। মহান আল্লাহ তাআলা স্বয়ং শিরকের ধারণা খণ্ডন করে মহাগ্রন্থ আল কোরআনে সূরা ইখলাসে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এক ও অদ্বিতীয়। অন্যত্র তিনি বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার সাদৃশ্য নয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলেছেন, লাউ কানা ফীমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। যদি এই আসমান জমিনে আল্লাহ ব্যতীত অন্য কোনো সৃষ্টিকর্তা থাকতো, তাহলে পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত। এমনটি হয় না, বিদায় সৃষ্টিকর্তা কয়জন? একজন। আল কোরআনে এসব আয়াত দ্বারা সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার সত্তা ও গুণে অতুলনীয়তার বিষয়টি বোঝা যায়। সুতরাং আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার বা নিঃসন্দেহের শিরক জঘন্য অপরাধ। অংশীদার করা ও নিঃসন্দেহের শিরক করা জঘন্য অপরাধ। মহান আল্লাহ তাআলার সাথে শিরক 4 ধরনের হতে পারে। 1 নম্বর, আল্লাহ তাআলার সত্তা ও অস্তিত্বে শিরক করা, যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করা। 2 নম্বর, মহান আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক করা, যেমন আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা ও রিজিকদাতা মনে করা। 3 নম্বর, সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো, যেমন ফেরেশতাদের জগৎ পরিচালনাকারী হিসাবে মনে করা। 4 নম্বর,
ইবাদতের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, যেমন আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা, কারো নামে গরু জবাই করা ইত্যাদি। শিরকের কুফল ও প্রতিকার। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় হলো শিরক। এই মর্মে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, সূরা লোকমানে বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক চরম জুলুম। বস্তুত আল্লাহ তাআলাই আমাদের স্রষ্টা ও প্রতিপালক, তার প্রদত্ত নেয়ামতই আমরা ভোগ করি। এরপরও যদি কেউ আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করে, তবে তা অপেক্ষা বড় জুলুম আর কি হতে পারে। আল্লাহ তাআলা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি তার অপার ক্ষমতাশীল অসীম দয়াবান দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করবেন না। মহান আল্লাহ তাআলা এই মর্মে সূরা আন-নিসায় ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়াশরুকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার সাথে শিরক করা অপরাধ ক্ষমা করবেন না। এত ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। বস্তুত আল্লাহ তাআলার দয়া ক্ষমা রহমত ব্যতীত দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা কোনো ক্রমেই সম্ভব নয়। পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মহান আল্লাহ তাআলা এই মর্মে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন সূরা মায়েদার মধ্যে বলে, ইন্নাহু মান ইউশরিকা বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে, আল্লাহ তাআলা তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাস হবে জাহান্নাম। প্রকৃতপক্ষে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। এরূপ কাজ থেকে সকলকেই সদা সর্বদা সতর্ক থাকতে হবে। ভুল কর্মে আল্লাহ তাআলার সাথে শিরক করে ফেললে সাথে সাথে পুনরায় ঈমান আনতে হবে, অথবা বিশুদ্ধ অন্তরে তওবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। সাথে সাথে ভবিষ্যতে এরূপ পাপ না করার শপথ গ্রহণ করতে হবে। তাহলে আশা করা যায় মহান আল্লাহ তাআলা স্বীয় দয়া ও করুণার মাধ্যমে শিরকের পাপ করা থেকে আল্লাহ মাফ করতে পারে। আমরা অবশ্যই শিরক থেকে বেঁচে থাকব এবং মহান আল্লাহ তাআলার উপর সুদৃঢ় ঈমান এনে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হব। তাহলেই আমাদের ইহকাল ও পরকাল মঙ্গলময় হবে। এই বলেই আজকাল এখানে আলোচনায় শেষ করছি। আমা আলাইনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকাল যেই পাঠগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, এগুলো তোমরা সুন্দর করে পড়বে এবং এর মধ্যে থেকে অবজেক্টিভ প্রশ্নগুলা বেছে বেছে সুন্দর করে পড়ে নেবে। আমা আলাইনা ইল্লাল বালাগ আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।